আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা মাস্টার ট্রিক শেয়ার করব। আমাদের অনেকেরই প্রয়োজন পড়ে আমাদের মোবাইলের ডেটাগুলোকে হাইড করার জন্য। তো আপনারা হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক রিসার্চ করে দেখছেন, দেন ইউটিউবে ভিডিও দেখছেন। ইউটিউবে ভিডিও দেখার পরে আপনি কি করলেন? প্লে স্টোর থেকে অথবা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে আপনি ব্যবহার করা শুরু করলেন। তারপরে শেষমেশ হয় কি, এই সফটওয়্যারটা যখন আপনি ব্যবহার করেন, তখন কিন্তু যখনই আপনি এই ডাটাগুলো আপনার ওই সফটওয়্যার মধ্যে রাখেন, তখন কিন্তু ঠিকই হাইড হয়ে থাকে। কিন্তু যখন আপনি রিকভার করেন, আবার ঠিকই রিকভার হয়। কিন্তু ভুল কর্মে যদি কোনো সময় ওই সফটওয়্যারটি আপনি আনইনস্টল করে ফেলেন আপনার মোবাইল থেকে, তাহলে কিন্তু আপনার ডাটাগুলো পুরোই লস হয়ে যাবে। আপনি আর সেটাকে কোনোভাবেই রিকভার করতে পারেন না। এরকম অনেকের সাথেই হয়ে গেছে। এখন ধরুন আপনি এখন ডাটাটা রাখলেন, আবার কিছুক্ষণ পরে আবার ডাটাটা রিকভার করলেন, আবার রাখলেন। কিন্তু আপনি যখন ওই সফটওয়্যারগুলোর কাজই হচ্ছে ডাটাটাকে হাইড করে রাখা, কিন্তু ওই সফটওয়্যারে নিজস্ব কোনো স্পেস বা কোনো ক্লাউড নেই। মানে ওই সফটওয়্যারের মধ্যে কোনো পার্সোনালি কোনো জায়গা নেই। যখন আপনি আপনার এটা ভুল করে আনইনস্টল করে ফেললেন, যখন আবার আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করে আপনার ডাটাগুলো রিকভার করার চেষ্টা করলেন, তখন কিন্তু আপনি আর ডাটাগুলোকে রিকভার করতে পারতেছেন না। তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে কোনো হ্যাসাল ছাড়াই, কোনো সফটওয়্যার ছাড়াই আমরা আমাদের মোবাইলের ডাটাগুলোকে হাইড করতে পারি এবং রিকভার করতে পারি। তো বিগত 2 বছর ধরে আমি এই ট্রিকটি ইউজ করি, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা ভিডিওটিতে এখনো লাইক দেননি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। তো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি সাজ্জাদ, আর আপনারা দেখছেন সাজ্জাদ টিউটোরিয়াল পেজে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করে অল করে দিবেন, যাতে এরপরে আপলোড করা নতুন ভিডিওর আপডেট আপনাদের মিস না হয়। তো চলুন আমরা এখন সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ওকে, তো আমরা এখন চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। তো আমি এখন আমার ফাইল ম্যানেজারে চলে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা সরাসরি ফোল্ডার অপশনে চলে যাব, অর্থাৎ মেমোরি ভিতরে চলে যাব। মেমোরি ভিতরে যাওয়ার পরে আমি যদি এখন সর্বপ্রথম একটা ফোল্ডার হাইড করে দেখাই, এটা কিন্তু আমরা পুরোপুরি কোনো সফটওয়্যার ছাড়াই করব, কোনো হেসাল ছাড়াই, একেবারে কোনো হেসাল ছাড়াই। এটাতে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা আবার ডাটাটা চাইলে 100 বারে হাইড করতে পারবো, 100 বারই রিকভার করতে পারবো, নো প্রবলেম। তো এই যে আমার এখানে একটা ফোল্ডার দেখা যাচ্ছে সাজ্জাদ টিউটোরিয়াল প্লে আমার চ্যানেলের নামে, তো আমি এই ফোল্ডারটা সর্বপ্রথম হাইড করব। তো হাইড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ফোল্ডারটি হোল্ড করে রাখতে হবে, হোল্ড করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদেরকে এই যে মোর অপশনে যেতে হবে। মোর অপশনের পরে রিনেমে ক্লিক করতে হবে। রিনেমে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের কার্সরটা ফোল্ডারের সর্বপ্রথমে নিয়ে আসতে হবে। সর্বপ্রথমে নিয়ে আসার পর, অর্থাৎ রিনেম নেমের সর্বপ্রথমে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখানে একটা ডট দিতে হবে। ডট দিলে এখন যদি আমি ওকেতে ক্লিক করি, তাহলে এখানে আমাকে একটা অ্যালার্ট দেখাচ্ছে, দি ফাইল উইল বি হিডেন আফটার ইউ চেঞ্জ ইটস এক্সটেনশন। অর্থাৎ আমি এখন এটার এক্সটেনশনটা চেঞ্জ করছি। মনে রাখবেন, পিকচার ভিডিও থেকে ফোল্ডারের এক্সটেনশন আলাদা। ফোল্ডারে কোনো পার্সোনালি এমনি এক্সটেনশন থাকে না, কিন্তু যখন আপনি সামনে কোনো স্যাম্পল এড করতে যাবেন, তখন তার এক্সটেনশনটা চেঞ্জ হয়ে যাবে। তো এক্সটেনশনটা চেঞ্জ হওয়ার কারণে আমি যদি এখন এখানে ওকেতে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমার হাইড হয়ে যাবে। তো আমি এখন এখানে ওকেতে ক্লিক করলাম। এই যে দেখতেছেন, এই ফোল্ডারটা কিন্তু এখন আমার এখানে আর নাই, এটা কিন্তু পুরোপুরি হাইড হয়ে গেছে। অর্থাৎ ওই সাজ্জাদ টিউটোরিয়াল প্লে ফোল্ডারটা আমার এখানে আর নাই। এখন যদি আমরা একটু আমার গ্যালারিতে যাই, আমি এখন আমার গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে অ্যালবামে গেলাম। অ্যালবাম থেকেও ওই ফোল্ডারটা কিন্তু এখানে নাই, পুরোপুরি হাইড হয়ে গেছে। তো এখন যদি আমি ওই ফোল্ডারটাকে আবার শো করাতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, আমার ফাইল ম্যানেজারে গেলাম, আবার ফোল্ডার অপশনে। এই হাইড করার একটা অপশন আপনাদেরকে সর্বপ্রথমে চালু করে রাখতে হবে যদি আপনি আপনার ফোল্ডার এবং ফটো ভিডিওগুলোকে হাইড করতে চান। তো সেটা হলো, এই যে ফাইল ম্যানেজারে আসার পর এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেখবেন শো হিডেন ফাইল, এই অপশনটাতে আপনাদের এনেবল আছে না ডিজেবল আছে। অবশ্যই এই অপশনটা আপনাদের সর্বপ্রথম ডিজেবল রাখতে হবে, তাহলে আপনাদের ফাইলগুলা হিডেন হবে। এই ফাইলগুলা হিডেন হলে আপনাদের গ্যালারিতেও শো করবে না, মেমোরিতেও শো করবে না। তো আমি যদি এখন এটাকে এনাবল করে দিই, তাহলে কিন্তু আমার এখন ওই ফোল্ডারটা আমার এখানে শো করবে। এই যে সর্বপ্রথমে ওই ফোল্ডারটা এখন শো করতেছে। তো এটা শো করার রিজন হচ্ছে আমি এখন ওই আমার হিডেন ফোল্ডার গুলোকে ওপেন করে দেওয়ার জন্য। তো এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমি আবার এই পিকচার গুলাকে দেখতে পারতেছি, ভিডিওটাও প্লে করতে পারতেছি। তো এখন আমি এই ফোল্ডারটাকে কিভাবে আমি এখন
আবার আমার গ্যালারিতে শো করব। তো এখন আমি যদি এই অবস্থায় গ্যালারিতে যাই, এখন কিন্তু এটা আমি গ্যালারিতে পাবো না। এখন এই অবস্থায় কিন্তু আমি এটাকে গ্যালারিতে পাবো না, ঠিক আছে, কারণ এটা আমার অলরেডি হাইড করা আছে। কিন্তু আমি যদি ওইটাকে মেমোরি থেকেও হাইড করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই থ্রি ডট আইকন থেকে সেটিংস থেকে এই হিডেন ফাইল এই অপশনটা আমাকে এখান থেকে ডিজেবল করে দিতে হবে, তাহলে আমি ওই ফোল্ডারটা আর মেমোরিতেও দেখতে পারবো না। ওকে, তো এখন আমি এটা এখন শো করে দিচ্ছি। সেটিংস এখান থেকে শো করে দিলাম। শো করে দিলে এই ফোল্ডারটা আবার এখানে আমার চলে আসলো। এখন আমরা আবার এটাকে ড্র্যাগ করে ধরবো, ড্র্যাগ করে ধরে মোড়ে যাব। মোড় থেকে রিনেম, রিনেম থেকে আবার কার্সরটা সর্বপ্রথমে নিয়ে গিয়ে এই ডটটা আমরা এখান থেকে তুলে দিব। তুলে দিয়ে দেন আমরা আবার ওকে এখানে ওকে করে দিব। বাস, আমাদের আগের অবস্থায় আবার ফোল্ডারটা চলে আসলো। এই যে এই ফোল্ডারটা এখানে আবার আগের অবস্থায় চলে আসলো। তো এখন আমরা যদি এখন পার্সোনালি কোনো স্পেসিফিক কোনো ফটো বা ভিডিও হাইড করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? তো আমি এই পিকচারটা এখন আমার হাইড করব, এই পিকচারটা। তো এখন আমি এই পিকচারটার উপরে ড্র্যাগ করে ধরলাম। ড্র্যাগ করে ধরার পর আবার সেম ভাবে মোর, তারপর এখান থেকে রিনেম, রিনেমে ক্লিক করার পরে আমাদেরকে এই যে ফোল্ডারে আমরা শেষে দেখতেছি, নামের পিছনে দেখতেছি ডট জেপিজি, অর্থাৎ এই পিকচারটার এটা একটা এক্সটেনশন। জেপিজি হইতে পারে, পিএনজি হইতে পারে, পিকচারের আরো অনেক প্রকার এক্সটেনশন হতে পারে। তো এটা হলো জেপিজি ফরম্যাটে তোলা। তো এখন আমি যদি এই এক্সটেনশনটা এখান থেকে তুলে দেই, একদম ডট সহ আমি তুলে দিলাম। তুলে দিয়ে কার্সরটা আবার সবার সামনে নিয়ে আসে এইখানে একটা ডট দিয়ে দিলাম। ডট দেওয়ার পরে আমি এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে আবার আগের অ্যালার্টটাই আমাকে দিচ্ছে, তো আমি এখান থেকে আবার ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি কিন্তু তারপরে এখানে এই মানে পিকচারটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে পিকচারের লোগোটা শো করতেছে না। ছোট করে যে লোগোটা শো করে ওই লোগোটা শো করতেছে না। আমি যদি এখন এটাতে একটা ক্লিক দিই, তাহলে কিন্তু এটা আদার্স ফরম্যাটে ওপেন হবে। কিন্তু আমি যদি আবার এইখান থেকে থ্রি ডট আইকন থেকে সেটিংস থেকে যদি এটা আবার ডিজেবল করে দিই, তাহলে কিন্তু ওই পিকচারটা আর এখানে আর থাকবে না। এটা আর এখান থেকে পুরোপুরি হাইড হয়ে গেছে। তো এখন এই পিকচারটা আমি কিন্তু আবার গ্যালারিতেও এখন দেখতে পারবো না। তো আমি যদি এখন আমার গ্যালারিতে যাই, এই যে দেখেন এখানে কিন্তু গ্যালারিতে আর নেই, এই পিকচারটা কিন্তু আর গ্যালারিতে নাই। এখন ওই পিকচারটা যদি আমি আনতে যাই, তাহলে আমাকে আবার আগের মতোই সেম কাজটা করতে হবে। তো ফাইল ম্যানেজারে গেলাম, ফাইল ম্যানেজার থেকে থ্রি ডট আইকন থেকে সেটিংস থেকে শো হিডেন ফাইলটা আমি এনাবল করে দিলাম। এনাবল করে দিয়ে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ওই পিকচারটার কিন্তু নেমটা আবার শো করছে, কিন্তু পিকচারটার স্যাম্পলটা শো করেনি। দ্যাটস লাইক আমি এটা ওপেন করতে কিন্তু এখান থেকে পারবো না। এখন যদি আমি এখানে আবার এটা রিনেমটা ঠিক করে দিই, এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর মোড়ে গেলাম, মোড়ে যাওয়ার পর রিনেমে গেলাম, রিনেমে যাওয়ার পরে সর্বপ্রথম ডট দিলাম। ডট দেওয়ার পর এটা আমার জেপিজি ফরম্যাটে ছিল, জেপিজি আমি টাইপ করে দিলাম। আর এই যে সামনে থাকা ডটটা আমি এখান থেকে তুলে দিলাম। তুলে দিয়ে আমি আবার এখানে ওকেতে ক্লিক করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ছোট করে স্যাম্পলটা শো করতেছে, পিকচারটা শো করতেছে। আমি যদি পিকচারটা ওপেন করি, তাহলে কিন্তু পিকচারটা ওপেন হয়ে যাচ্ছে। তো সেম ভাবে এইভাবে এই যেমন এখানে একটা ভিডিও আছে, এটা যদি এখন আমি হাইড করতে যাই, তাহলে এই যে দেখুন এখন আমার কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। তো এখন আমি যদি এটা হাইড করতে যাই, তাহলে আমাকে সেম কাজটাই করতে হবে। এখানে আমি ড্র্যাগ করে ধরবো, দেন মোড়ে যাব, মোড় থেকে রিনেম থেকে ভিডিওর ফরম্যাট MP4 হয়ে থাকে, আরো আদার্স ফরম্যাট হয়ে থাকে। তো আমার যেহেতু এটা MP4, তো আমি এখানে এটা এক্সটেনশনটা তুলে দিলাম। এক্সটেনশনটা তুলে দেওয়ার পরে সামনে এখানে একটা ডট ইউজ করব, ডট ইউজ করে ওকে করে দিলাম। ওকে করে এখান থেকে ওকে করে দিলাম। তারপরেও কিন্তু এখানে ভিডিও ফাইলটা দেখা যাচ্ছে, কারণ এখান থেকে এটা আমার এই যে এই সিস্টেমটা আমার এখন এটা এনাবল করা আছে। তো এটা যদি আমি এখন এখান থেকে ডিজেবল করে দিই, তাহলে কিন্তু এটা এই ভিডিও ফাইলটা এখান থেকে হারাই যাবে। তো আমরা এখন যে এই পিকচারটা যে আমরা এখন ব্যাকে নিয়ে আসলাম, তো ভিডিও ফাইলটা আপনারা সেম ভাবেই এটা ব্যাকে নিয়ে আসতে পারবেন। তো এই যে এটা ব্যাকে নিয়ে আসলাম, এটা এখন আমরা গ্যালারিতে শো হচ্ছে কিনা দেখবো। তো এই যে আমি এখন গ্যালারিতে গেলাম, গ্যালারি থেকে অ্যালবাম থেকে এই যে এইচডি কার্ডে এই পিকচারটা আমার এখানে শো করতেছি। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের ডাটাগুলো সিকিউর ভাবে কোনো সফটওয়্যার ছাড়াই হাইড করতে পারেন এবং রিকভার করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।